আসসালামু আলাইকুম। আমি শারাফিন আওয়ার, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর। আচ্ছা, তো আমরা আমাদের আগে যে 2টা ক্লাস নিয়েছি তার মধ্যে হচ্ছে ভাইরাস কি, ভাইরাসের আবিষ্কার, ভাইরাসের ভৌত রাসায়নিক গঠন এবং ভাইরাসের আকার আকৃতি সম্পর্কে জেনেছি। আজকে যে টপিকটা হবে আমাদের আলোচনার বিষয় সেটা হলো ভাইরাসের গঠন। দেখো, আমাদের বইয়ে 3টা ভাইরাসের উল্লেখ রয়েছে। একটা হচ্ছে টিএমভি, আরেকটা হচ্ছে টি2 ব্যাকটেরিয়া ফাজ, আরেকটা হচ্ছে করোনা ভাইরাস। আমরা এই 3টার আজকে গঠন জানবো। তো দেখো, আমাদের বইয়ে অনেকগুলো লাইন আছে, আমরা একটু এটাকে পয়েন্ট আকারে করে নিয়েছি। দেখো, পয়েন্ট আকারভাবে পড়বো। প্রথমে কি আমাদের টোবাকো মোজাইক ভাইরাস টিএমভি পড়বো, ঠিক আছে। টিএমভি প্রথম পয়েন্ট কি, দেখো এটা একটা দণ্ডাকৃতির ভাইরাস। ভাইরাসটা যদি দেখো, এই দেখো ভাইরাস, এটা হচ্ছে আমাদের টিএমভি ভাইরাস, দণ্ডাকৃতি। এটা দণ্ডাকৃতির না, দণ্ডাকৃতির ভাইরাস। এবার কি রয়েছে, দৈর্ঘ্য প্রস্থে 17 গুণ। দেখো, এটা কিন্তু প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, আর এইটা দৈর্ঘ্য। দেখো, প্রস্থের তুলনায় দৈর্ঘ্য বড় না, দৈর্ঘ্য লম্বা না, তাহলে এটা কত গুণ লম্বা? এটা হচ্ছে 17 গুণ বড়, ঠিক আছে। আর এরপর দেখো 3 নম্বরে কী রয়েছে, 3 নম্বরে বলেছে হচ্ছে কেন্দ্রে আরএনএ চারপাশে প্রোটিন আবরণ রয়েছে। এখন গঠনটা যদি একটু খেয়াল করো, এখানে দাঁড়াও আমরা একটু, আচ্ছা দাঁড়াও একটু মুছি। এবার দেখো, আমরা ভাইরাসের মৌলিক গঠনে কি জেনেছি। এই যে এটা হচ্ছে কি, পুরোটা হচ্ছে ক্যাপসিড, পুরোটা কি ক্যাপসিড। ক্যাপসিডের যে ছোট ছোট সাব ইউনিটগুলো রয়েছে এগুলো কি বলা হচ্ছে, ক্যাপসোমিয়ার। কি বলা হয়, ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের আরেকটা নাম কি বলো তো, ক্যাপসিডকে প্রোটিন আবরণও বলা হয়ে থাকে, ঠিক আছে। এরপরে এই যে জিনিসটা দেখছো, ধরো এই যে এটাকে বলা হচ্ছে আরএনএ। এটা কি বলা হচ্ছে, আরএনএ। এটা কিন্তু এ পর্যন্ত নয়, একদম নিচ পর্যন্ত আছে, একদম নিচ পর্যন্ত এটা বিস্তৃত। যেহেতু আমরা পড়ে আসছি যে দৈর্ঘ্য প্রস্থের কত গুণ, 17 গুণ, তাহলে এই আরএনএটা পুরোটা জুড়ে রয়েছে একদম নিচ পর্যন্ত। আর এগুলো কি পড়লাম, পুরোটা হচ্ছে ক্যাপসিড বা প্রোটিন আবরণ, এবং এর যে এক একটা সাব ইউনিট রয়েছে এগুলোকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার, ঠিক আছে। তো আমাদের 3 নম্বর পয়েন্ট আমরা বুঝলাম। এরপরে 4 নম্বরে কি বলেছে, প্রায় 2130 থেকে 82টি ক্যাপসোমিয়ার থাকে। আর 5 নম্বর কি, প্রতিটি ক্যাপসোমিয়ারে 158টি অ্যামিনো অ্যাসিড থাকে। আচ্ছা, অ্যামিনো অ্যাসিড কী বলতো, এ দেখো আমরা যে পড়লাম ক্যাপসিড পড়লাম, ক্যাপসিডের অপর নাম কী বলতো, প্রোটিন। এই তাহলে ক্যাপসোমিয়ারগুলো কী দিয়ে তৈরি, ক্যাপসোমিয়ারগুলো হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিনের এখন উপাদান কি বলতো, প্রোটিনের মৌলিক উপাদান কি, প্রোটিন কিন্তু অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত। তাহলে ক্যাপসোমিয়ারের মধ্যে থাকে প্রোটিন, প্রোটিনের মধ্যে থাকে অ্যামিনো অ্যাসিড। তো সেখান থেকে এসেছে অ্যামিনো অ্যাসিড এই টপিক। এই অপশনটি দেখো, কত, ক্যাপসোমিয়ারে 158টি অ্যামিনো অ্যাসিড থাকে, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো অ্যামিনো অ্যাসিড কেন আসলো। এরপরে দেখো 6 নম্বরে কি বলেছে, 6 নম্বর পয়েন্ট হচ্ছে শতকরা 95% প্রোটিন, শতকরা 95% প্রোটিন। এটা মনে রাখবা। তাহলে বাকি যে 5% রয়েছে সেটা কি বলতো, বাকি যে 5% রয়েছে সেটা হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। আমরা জানি একটা ভাইরাসের মধ্যে 2টা জিনিসে থাকে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। যদি 95% প্রোটিন থাকে তাহলে বাকি 5% অবশ্যই কী হবে, নিউক্লিক অ্যাসিড হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কিসের, টিএমভির একটা গঠন। এটা আমাদের টিএমভির গঠন হচ্ছে এইটুকু মনে রাখো, কারণ বেশি এখানে তো অনেকগুলো ইনফরমেশন রয়েছে। তো তোমরা সবগুলো মনে রাখতে পারবা না, যেগুলো পয়েন্ট আকারে দিয়েছি সেগুলো ভালো করে মনে রাখবা, তাহলেই হবে। এখন আমরা বইয়ে পড়ে আসি। দেখো বইয়ে কি বলা হয়েছে, এটা পড়ছি, দণ্ডাকৃতির 17 গুণ, দৈর্ঘ্য প্রস্থে 17 গুণ। তারপর এই দৈর্ঘ্য এগুলো লাগবে না, দৈর্ঘ্য প্রস্থে এগুলো লাগবে না। প্রোটিন আবরণকে ক্যাপসিড বলে, উপ এককে ক্যাপসোমিয়ার বলে। এটা পড়ে আসছে, যে এইটা পড়বা, এগুলো পড়ছি আমরা, এটা লাগবে না। এই যে এটা লাগবে না, কত 6500 এটাই নিউক্লিওটাইড দ্বারা গঠিত, এটা লাগবে না। আচ্ছা, এখান থেকে আর কিছু পড়তে হবে না, অনেক বেশি ইনফরমেশন আছে। এখন আমরা ফাজ নিয়ে পড়বো। ফাজ কি বলতো, ফাজ মানে কি, ফাজ মানে হচ্ছে ভক্ষণ করা। দেখো ফাজ কি, ফাজ একটি গ্রিক শব্দ যার অর্থ টু ইট বা ভক্ষণ করা, টু ইট বা ভক্ষণ করা বা ধ্বংস করা যেটাকে বলা হয়। এখন যে ফাজগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে আমরা কি বলবো বলো তো, তাদের আমরা বলবো হচ্ছে ব্যাকটেরিওফাজ। তেমনিভাবে যদি কোনো ফাজ সায়ানো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাহলে সেটাকে আমরা কি বলি, সায়ানোফাজ বলি।
কি বললাম যে কোনো ফাজ যদি সায়ানোব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাহলে তাকে আমরা বলবো কি সায়ানোফাজ, এখানে সেটাই বলা হয়েছে। এরপরে দেখো লাস্টে একটা লাইন আছে, সেটা কি বিজ্ঞানী টর্ট ব্যাকটেরিয়াফেজ তথা টিটু ভাইরাস আবিষ্কার করে। তোমাদের এমসিকিউ যদি আসে টিটু ভাইরাস আবিষ্কার করেন কে, তাহলে অপশন হবে, উত্তর হবে কি টর্ট, বিজ্ঞানী টর্ট। তো এটা আমাদের কিম টোবাকো মোজাইক ভাইরাস শেষ। এবার আমরা কি পড়বো, এই দেখো এখানে আরও দুইটা টোবাকো মোজাইক ভাইরাস। দেখো এটা দন্ডাকৃতির, এই যে এটা হচ্ছে আরএনএ লাস্ট পর্যন্ত, এগুলো ক্যাপসিড, আর এই ছোটো ছোটোগুলো ক্যাপসুমিয়ার, এগুলো দেখলাম আমরা। এখন আমরা পড়ব হচ্ছে টিটু ব্যাকটেরিওফাজ। কি পড়বো, টিটু ব্যাকটেরিওফাজ। চলো আমরা পয়েন্ট আকারে পড়ে আসি, চিত্র দেখে আসি আগে। দেখো এই যে আমরা যে পড়লাম না টোবাকো মোজাইক ভাইরাস, এটা কিন্তু সিকিউয়ে চলে আসবে, এখান থেকে এমসিকিউ আসবে, কিন্তু এখান থেকে কখনোই সিকিউয়ে প্রশ্ন আসে না। তোমাদের যদি সিকিউয়ে প্রশ্ন আসে সেটা হচ্ছে টিটু ব্যাকটেরিওফাজ, এই টিটু ব্যাকটেরিওফাজ থেকেই সিকিউ চলে আসে। তোমাদের চিত্র চাইবে, গ নম্বরে চিত্র চাইতে পারে, এটা দিবা, এটা আঁকতে পারো, দ্বিতীয়টা আঁকবা। আচ্ছা এখন দেখো আমরা মাথা পড়ি। আমরা জানি টিটু ভাইরাসের দুইটা অংশ রয়েছে, একটা হলো মাথা আর একটা হলো লেজ। মাথা কোনটুকু, এটুকু হচ্ছে মাথা, দেখো এইটুকু হচ্ছে মাথা। মাথার মধ্যে কি কি আছে দেখো, আমরা কি জানি অভ্যন্তরে কি থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকে, ডিএনএ অথবা আরএনএ, তাই না? কিন্তু আমাদের টিটু ভাইরাসের ক্ষেত্রে কি হয়, ডিএনএ থাকে, আরএনএ থাকে না, ডিএনএ থাকে। এই যে এটা হচ্ছে ডিএনএ, মাঝখানে কি থাকে, রিং আকৃতির ডিএনএ। এটা কেমন, মাথাটা কেমন দেখতে বলো তো, স্ফীত এবং সরভুজাকৃতি। দেখো 6 কোণা না, সরভুজাকৃতি। এটা কি বলা হয়, প্রিজমের ন্যায়। এটা কেমন, প্রিজমের ন্যায় স্ফীত ও সরভুজাকৃতির, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা পড়লাম ডিএনএ আছে, এর আরেকটি মাথা তো পড়লাম। দেখো এরপরে এটা হচ্ছে লেজ, সরু যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে লেজ। এরপরে দেখো একটা কলার রয়েছে, এটাকে বলা হচ্ছে কলার, কি বলা হয়, কলারের মতো, এটা কলার। এরপরে নিচে যেটা দেখো এটাকে বলা হচ্ছে বেস প্লেট বা ভিত্তি, যেটাকে বলা হচ্ছে বেস প্লেট। এরপরে এই দেখো 6টা কি রয়েছে, 6টা স্পর্শক তন্তু রয়েছে, 6টা, এই যে এগুলোকে স্পর্শক তন্তু বলা হচ্ছে। আর কি থাকে, লেজে কি থাকে, আর এই যে স্পাইক থাকে কাঁটার মতো যে দেখছো, এগুলোকে বলা হচ্ছে স্পাইক। এগুলোই মূলত হচ্ছে একটা টিটু ব্যাকটেরিওফাজের গঠন। আমরা এবার পয়েন্ট আকারে পড়ে আসি। দেখো মাথার মধ্যে কী কী থাকে, মাথার মধ্যে স্ফীত ও সরবজাকৃতির প্রিজমের ন্যায়, পড়ে আসছি। প্রোটিন অণু দিয়ে গঠিত। আচ্ছা দৈর্ঘ্যপ্রস্থ মনে রাখা লাগবে না, এটা এত কিছু মনে রাখা লাগবে না, যদি পারো তাহলে ভালো, যদি না পারো তাহলে প্রবলেম নেই, এত কিছু মনে রাখতে পারবা না। এবার কী পড়ছি, রিং আকৃতির দ্বিসূত্রক ডিএনএ অণু রয়েছে। আমরা তো জানি ডিএনএ অণু দ্বিসূত্রক, কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, আমরা পড়ে আসছি, আগের ক্লাস পড়ে আসছি কী কী ব্যতিক্রম রয়েছে, ওগুলো মনে রাখবো ভালো করে। এরপরে 60,000 জোড়া নিউক্লিওটাইড দিয়ে এই ডিএনএ গঠিত। কত জোড়া, 60,000 জোড়া নিউক্লিওটাইড। এরপরে কয়টি জিন থাকে, এতে 150টি জিন থাকে। এই ডিএনএতে কয়টি জিন থাকে, 150টি। এটা ডিএনএ দ্বিসূত্রক, মোট ওজনের প্রায় কত, 50%। এটা মনে রাখবা, ডিএনএ মোট ওজনের কত শতাংশ, 50%, 50%, ঠিক আছে। এরপর লেজ পড়ি আমরা। দেখো লেজের মধ্যে কি আছে, মাথার পেছনের সরু অংশটি লেজ, দেখে আসছি আমরা সরু অংশটি। তারপরে দৈর্ঘ্যপ্রস্থ এটা লাগবে না, মনে রাখতে পারলে রাখতে পারো। চাকতির মতো একটি কলার রয়েছে, কলার দেখে আসছি। তারপরে লেজের প্রধান অংশ একটি ফাঁপা নলের মতো। এর অভ্যন্তরে কোনো ডিএনএ নেই। ডিএনএ শুধু কোথায় থাকে, মস্তকে থাকে, মানে মাঝখানে থাকে, আমরা পড়ে আসছি। মাথার মধ্যে শুধু ডিএনএ থাকে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড থাকে। এরপরে নিচের দিকে আমরা বেস প্লেট দেখে আসছি, তারপরে কাটার মতো স্পাইক দেখে আসছি। 6টা স্পর্শক তন্তু থাকে, কয়টা, 6টা স্পর্শক তন্তু থাকে। কোনো কোষীয় অঙ্গন থাকবে না। আমরা তো ভাইরাসের গঠনে পড়েও আসছি যে কোনো ধরনের সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক, এগুলো কিছু থাকবে না। তাহলে টিটু ব্যাকটেরিওফাজ তো একটা ভাইরাস, এখানেও কোনো ধরনের কোষীয় অঙ্গাণু থাকবে না, ঠিক আছে। শেষ আমাদের। এরপরে দেখো আচ্ছা আমরা রিডিং পড়ে আসি একটু। দেখো
আচ্ছা, আমরা মাথা আর লেজ তো পড়ছি, এখান থেকে আর কিছু পড়া লাগবে না, তোমরা একটু রিডিং করে নিও। এরপর আমরা কোভিড-19 পড়বো। কি পড়বো? কোভিড-19 পড়বো। চিত্র দেখে আসি আগে। এই যে কোভিড-19 দেখেছো? কোভিড-19 ভাইরাস কিন্তু এরকম দেখতে। এখানে আর একটা রয়েছে, দেখো, এটা হচ্ছে কোভিড-19 ভাইরাস। এটা তো জানো, তোমরা দেখছো অনেকবার। 2020 সালে তো আমাদের করোনার প্রকোপ দেখা যায়। আচ্ছা, এখন আমরা পড়ি, পয়েন্ট আকারে পড়ি। দেখো কি রয়েছে। প্রথম কি, কোভিড-19 থেকে বেশি জানতে হবে না, এখান থেকে সিকিউ কখনো আসবে না, এমসিকিউ আসে, মাঝে মাঝে আসতে পারে, তো কয়েকটা পয়েন্ট মনে রাখবো তাহলে হবে, এখান থেকে বেশি কিছু মনে রাখা লাগবে না। প্রথম পয়েন্টটা কি, করোনাভিরিরা গোত্রভুক্ত। এটি কি, করোনা ভাইরাস কোন গোত্রভুক্ত? করোনাভিরিরা গোত্রভুক্ত। এরপর রয়েছে দ্বিস্তরী লিপিড আবরণে বেষ্টিত। কত স্তরী? দ্বিস্তরী লিপিড আবরণে বেষ্টিত। এরপর হচ্ছে 3 নাম্বার, দেখো করোনা মানে কি জানো? করোনা কিন্তু ইংরেজি শব্দ, এটার বাংলা হচ্ছে মুকুট। তাহলে সৌরকিরণযুক্ত মুকুটের মতো বলে এরাকে কি বলা হচ্ছে? করোনা বলা হচ্ছে, ক্রাউন লাইক। এ দেখো, এই যে সূর্যের মতো লাগছে না এটা দেখতে? দেখো সূর্যের মতো। উপরে হচ্ছে আমরা যেমন দেখি, আমরা যখন ছোটোবেলায় সূর্য আঁকতাম, এরকম করে আঁকতাম না, এই যে এরকম দিতাম, তাহলে এটা তো দেখতেও সেরকম সূর্যের মতোই লাগছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি, সৌর কিরণযুক্ত মুকুটের মতো। আচ্ছা, এরপর 4 নাম্বারে রয়েছে কি, 4 নাম্বারে দেখো, এ পর্যন্ত মোট 24 বছরে, গত 24 বছরে আমরা মোট 4টি করোনা ভাইরাস আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে 3টি কি, 3টি হচ্ছে জুনোটিক। জুনোটিক মানে কি? জুনোটিক মানে মানুষ বা প্রাণীতে হবে এটা, ঠিক আছে? এটা উদ্ভিদে হবে না, মানুষ অথবা প্রাণীতে হবে। এই তিনটি ভাইরাস কি কি? দেখো, সার্স কোভিড, এরপরে মার্স কোভিড, তারপরে 3 নাম্বারে কি, SARS-CoV-2। তাহলে এই তিনটা আমাদের কি, জুনোটিক ভাইরাস। কোভিড-19 মধ্যে এই তিনটা হচ্ছে জুনোটিক, ঠিক আছে? দেখে আসছি আমরা। এরপর আমরা রিডিং পড়ি একটু, চলো। আচ্ছা, এগুলো পড়ছি আমরা, এগুলো লাগবে না। নিচে দেখো কি লেখা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-19কে প্যান্ডেমিক অর্থাৎ বৈশ্বিক মহামারী হিসেবে কত তারিখে ঘোষণা করেছে? এটা হবে, এটার আনসার কি, 11 মার্চ 2020। এটা এমসিকিউ আসতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত তারিখে কোভিড-19কে প্যান্ডেমিক হিসেবে উল্লেখ করেছেন? সেটা কত? 11 মার্চ 2020। এমসিকিউর জন্য এটা মনে রাখবা। এরপরে এটা আমাদের তাহলে 3টা ভাইরাসের গঠনের শেষ, ঠিক আছে? আমরা কি কি পড়লাম? টিএমভি পড়লাম, টিটোব্যাকটেরিওফাজ পড়লাম, এবং কোভিড-19 ভাইরাসটা পড়লাম। এর মধ্যে শুধু সিকিউ আসার মতো সেটা হলো টিটোব্যাকটেরিওফাজ। আর 2টা পড়বা কির জন্য? আর 2টা এমসিকিউ এর জন্য পড়বা। যে তোমাদের পয়েন্টগুলো বলে দিছি শুধু সেগুলোই পড়বা। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে 3টা ওয়ার্ড শিখবো। দেখো এই 3টা কি কি? এন্ডেমিক, এপিডেমিক আর প্যান্ডেমিক। আচ্ছা, এগুলো আমরা পড়ে আসি, একটা চিত্র দিয়ে দেখি, চিত্র দিয়ে বুঝে চলো। আচ্ছা, প্রথমে কি পড়লাম আমরা? অ্যান্ডেমিক মানে কি বলো তো? অ্যান্ডেমিক মানে হচ্ছে একটা সংকীর্ণ অঞ্চল বা জনসংখ্যা জুড়ে যদি কোনো রোগ ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা কি বলি? অ্যান্ডেমিক। এখানে দেখো ছোট ছোট জায়গাতে রোগ, এই হলুদগুলো রোগ বোঝানো হয়েছে, ছোট ছোট জায়গার মধ্যে রোগ ছড়িয়ে পড়েছে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? অ্যান্ডেমিক বলা হচ্ছে। এরপরে এপিডেমিক মানে কি? এপিডেমিক মানে হচ্ছে অ্যান্ডেমিকের চেয়ে একটু বড় বিস্তৃত অঞ্চল জুড়ে যে রোগ ছড়িয়ে পড়ে সেটাকে বলা হচ্ছে এপিডেমিক। এই দেখো, বিস্তৃত একটু অঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে না এই রোগ, হলুদগুলো দেখো, তো এগুলোকে বলা হচ্ছে এপিডেমিক। এরপরে রয়েছে আমাদের কি? প্যান্ডেমিক রয়েছে। প্যান্ডেমিক মানে কি? প্যান্ডেমিক মানে হচ্ছে বিশ্বের অধিকাংশ দেশে যদি হয়, অনেক বড় জায়গা জুড়ে, সেটাকে কি বলা হচ্ছে? প্যান্ডেমিক। তাহলে এই চিত্রগুলো দিয়ে বুঝতে পেরেছো কি? অ্যান্ডেমিক মানে হচ্ছে সংকীর্ণ অঞ্চল বা জনসংখ্যার মধ্যে যে রোগটা ছড়ায় সেটাকে অ্যান্ডেমিক বলা হয়। আর অ্যান্ডেমিকের চেয়ে একটু বিস্তৃত অঞ্চল জুড়ে যে রোগ ছড়ায় সেটাকে বলা হচ্ছে অ্যাপিডেমিক। এবং পুরো বিশ্বের মধ্যে অধিকাংশ দেশে যে রোগ ছড়ায় সেটাকে বলা হচ্ছে কি? প্যান্ডেমিক। তাহলে দেখো এগুলোর অঞ্চলের মধ্যে কোন কোন রোগ রয়েছে সেগুলো আমরা দেখে আসি। দেখো, অ্যান্ডেমিকের মধ্যে রয়েছে মার্স কোভিড। এপিডেমিকের মধ্যে কি রয়েছে? এপিডেমিকের মধ্যে রয়েছে হচ্ছে ইবোলা ভাইরাস। কোন ইবোলা ভাইরাস? প্যান্ডেমিক কোনটা? প্যান্ডেমিক আমরা তো একটু আগে পড়ে আসলাম, কোভিড-19। তাহলে এই 3টা আমাদের মনে থাকবে না? মনে থাকবে। তো দেখো, আমাদের ভাইরাসের গঠনই ছিল আজকের টপিক।
আজকে এটা শেষ। এরপরে আমরা হচ্ছে ভাইরাসের লাইটিক এবং লাইটিক চক্র এবং লাইসোজনিক চক্র সম্পর্কে জানবো। তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।